মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আমি উচ্ছে দিয়ে একটা শুক্তির রেসিপি বানিয়ে দেখাবো সামান্য বাড়ি থাকা উপকরণ দিয়ে। খুব সহজ। আপনারা এই আমার উচ্ছে শুক্তির রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন আমার এই শুক্তি আলুর রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আছে কিছুটা আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি। এখানে আছে কিছুটা উচ্ছে, এখানে আছে কিছুটা বেগুন আর এখানে আছে আমি গতকাল উচ্ছের একটা ঝাল বানিয়েছিলাম, সেই ঝালটা আমার বেঁচে গিয়েছে। এই ঝালটা দিয়ে আমি উচ্ছের রেসিপিটা বানাবো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না, কারণ ওই শুক্তির ঝালটাতে আমার অনেকটাই তেল আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো আমি একটু লাল করে নেব। লাল করে নিচ্ছি কারণ উচ্ছেটা লাল করে দিলে তেতোটা একটু কম লাগবে, সেই কারণে আমি লাল করে নিচ্ছি। উচ্ছেটা আমার কিছুটা লাল করা হয়ে গিয়েছে। এর মধ্যে রেখেছিলাম আলু আর পেঁয়াজ, আমি দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদের পাউডার, দিয়ে দিলাম আমি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিলাম 1 চামচ, জিরের পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, গোলমরিচের পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, ধনের পাউডার দিয়ে দিলাম 1 চামচ। নুনটা আপনাদের পরিমাণ মতন দিলাম। এর মধ্যে আর আমি কিছু মশলা দিচ্ছি না, কারণ এই শুক্তির ঝালটাতে আমার সব মশলা দেওয়া আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, এতে অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 10 মিনিট এইটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম, বাকি রয়ে গেল আমার বেগুনগুলো। এর মধ্যে দিয়ে দিলাম বেগুন দিয়ে আমি 2 মিনিট আবার কষিয়ে নেব। কাঁচা লঙ্কা কিন্তু আমি দিই না, কাঁচা লঙ্কার আমি পেস্ট দিয়ে দেবো ধনেপাতার সঙ্গে। আমার 2 মিনিট মশলাটা কষানো হয়ে গিয়েছে বেগুন দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে আমি 10 মিনিট এটা ঢেকে রেখে দেবো। 10 মিনিট আমি ঢেকে দিলাম। বেগুন দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে। আমার শুক্তির ঝাল বাড়িতে কিছু ছিল, বেঁচে ছিল, কালকে বানিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে সব কিছু মশলা আছে বলে উচ্ছেটাই আমি মশলা দিলাম না। এর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে। আমার এই উচ্ছে আলু শুক্তি বেগুনের তরকারিটা পুরো রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম।
সামান্য উপকরণ দিয়ে হ্যাঁ আলু, উচ্ছে, বেগুন আর শুক্তির একটা রেসিপি বানিয়ে দিলাম। হ্যাঁ, কম সময়ের মধ্যে, কম খরচার মধ্যে, খুব সহজ, কিন্তু খেতে খুব মজাদার, সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।